বাংলাদেশে বর্তমানে সুন্নতে খাতনা নিয়ে বিরাট ঝামেলা চলতেছে। আমাদের সুন্নতে খাতনা কেমনে দিছে? মামা ধরছে দুই ঠ্যাঙ্গের নিচ দিয়ে হাত দিয়া চোখের সামনে ধরছে একটা গামছা ধরে বলছে বাবা, মুখের মধ্যে একটুখানি একটা বুটের দানা না কি দিছে, দিয়ে বলছে বলো তো বাবা বাংলাদেশের রাজধানীর নাম কি, আর বলো তো সানাটা একটুখানি। সুবহানাকাল্লাহুম্মা বলতেও দেরি, এদিকে দেখি খাস করে কি যেন কাটে দিল। আমি চিল্লায় উঠলাম, কিন্তু সারে নাই। 1-2 মিনিটের মধ্যে ক্লিয়ার, নিয়ে যায় বাড়িতে উৎসব, সুন্নতে খাতনা হয়ে গেল। এরপরে লুঙ্গি একটা সামনে দিকে ধরে ধরে 7 দিন ঘুরলাম, নেবানল পাউডার মাঝে মাঝে মারলাম, সুন্নত শেষ। কথা ঠিক কিনা? এখন সুন্নতে খাতনা একটা আতঙ্কের নাম। বাচ্চাকে নিয়ে যাবে ল্যাব এইডে, বাচ্চাকে নিয়ে যাবে ইবনে সিনায়, বাচ্চাকে নিয়ে যাবে বিরাট বড় একটা কোনো একটা হাসপাতালে স্কয়ারে। যাওয়ার পরে অপারেশন থিয়েটারে, বাচ্চাটার বয়স 5 বছর 6 বছর। অপারেশন থিয়েটারে আমি একবার গেছিলাম টনসিল অপারেশনের সময়। আমি তখন দাখিলের ছাত্র। আমারে যখন অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে ওই যে ঠেলা গাড়ির মধ্যে তুলে ভিতরে নিয়ে গেছে, যাই দেখে একটা অপারেশন চলতেছে। আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, গরমের দিন, চৈত্র মাস, কিন্তু আমি ভিতরে ঠান্ডা হয়ে আমার হাত পা এরকম করে কাঁপতে শুরু করছে। আমার বয়স তখন 15 বছর, আর এই বাচ্চার বয়স 5 বছর 6 বছর। এরে ঢুকাইছেন, বাপ নাই মা নাই কেউ নাই, ভিতরে নিছেন, ও তো অটোমেটিক হার্ট ফেল করে যাওয়ার কথা। সুন্নতে খাতনা সহজ করেন। যদি ওরকম করে অপারেশন করতে হয় তাহলে বাপ মা অভিভাবক তাদের সম্মুখে করেন। এটা আশ্চর্য কোনো অপারেশন নয়, এটার জন্য একটা লোকাল করলেই হয়ে যায়। কিন্তু ওই ভিতরে নিয়ে অর্ধেক তারা হয়রান হয়ে যায়। এরপরে কোষার থেকে কি কাটলো না কাটলো। রিসেন্ট আমলে আমাদের 2টা বাচ্চা সুন্নতে খাতনা করতে যে দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়াই দিবে, কিছুদিন পরে বলবে না সুন্নতে খাতনা না করলেই বাকি, আরো বড় হয়ে করুক। অথচ নবীজি বলছেন 7 দিনের দিন সুন্নতে খাতনা করা সুন্নাহ। এই সুন্নার বিপক্ষে আসলে জানি না গভীর তলে তলে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আল্লাহ হেফাজত করুক। তবে মনে করি এটা অ্যাক্সিডেন্ট। তবে আমাদের পরামর্শ থাকবে, পিতা মাতা অভিভাবক অপারেশন করলেও সাথে রাখবে, রেখে দেখাবে। এটা এমন কোনো আজব কিছুই নয়। শরীরের সবচেয়ে সহজ একটা বাড়তি চামড়া ধরবে আর কেটে দিবে। এই অপারেশন আমাদের হাজামরা যদি পারে, তাহলে কেমন করে বড় বড় হাসপাতালের ওটির থেকে বাচ্চাদের ব্যাড রিপোর্ট আসতেছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 4টা সুন্নাত: সুন্নতে খাতনা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, বিবাহ, প্রত্যেক পয়গম্বরের সুন্নাহ। অতএব এই সুন্নাহর পাবন্দি আমাদেরকে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল হন। এই দায়িত্বশীল না হলে একদিন পস্তাতে হবে। যেদিন পস্তাবেন ওই দিন আর করার কিচ্ছু থাকবে না। আমাদের কাছে সারাদিন ফোন আসে, সারাদিন 2টা সাবজেক্টে। একটা হচ্ছে হুজুর স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই, কি চেতে কি হয়ে গেল, তালাক দিতে চাই, ছেড়ে দিতে চাই, মারামারি গন্ডগোল। এমন কোন দোয়া টোয়া আছে কিনা আমাদেরকে বলে দেন, আমাদের সুখের সংসার জানি হয়ে যায়। এটা 1 নম্বর। আর 2 নম্বর ঝামেলা, সন্তান কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, হাজার চেষ্টা করে পারা যাচ্ছে না। হুজুর কিছু একটা করেন। আমি একজনকে বললাম 2,02,202 টাকা নিয়ে চলে আসেন। আমি মনে করলাম ভয় পেয়ে যাবে, 2,02,202 টাকা। ও বলছে হুজুর কখন দেওয়া লাগবে, কোথায় যাব? মানে আপনি বুঝছেন তাহলে ওই লোকের জ্বালার লেভেল কি? কেইসা জ্বালা জ্বলছে যে আমি ফাঁসে গেছি উল্টা। কারণ এরকম কোন দোয়া তাবিজ নাই আপনি 2,02,202 টাকা দিয়ে মাইরে দিবেন আর সন্তান আপনার পিছে পিছে গরু ছাগলের মতো ঘুরে বেড়াবে। এত সহজ নয়। ওই সন্তান গঠন করার জন্য যখন কঞ্চিটা বাঁকা থাকে ইচ্ছা মতো ঘুরানো যায়, মাটিটা কাদা থাকে ইচ্ছা মতো শেপ দেওয়া যায়। আপনি যখন মানুষ করা লাগবে তখন হাত দেয় নাই, এখন পেকে যাওয়ার পরে বেঁকা করতে চান, এখন তো ভেঙে যাবে। এটাই ঠিক, ঠিক কিনা? নবী বলছিল 7 বছরে নামাজের নির্দেশ দাও। আপনি 7 বছরে কিছুই বলেন নাই। 10 বছরে আল্লাহর নবী, যিনি দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন, উনি বলছে মায়ের লাগাও, ওয়াজরিবুহুম, পিটন লাগাই নামাজে নিয়ে আসো। আপনি তখন বলছেন ছোট মানুষ।
কালকে স্কুল আছে, থাক ঘুমাক, কত আদর কত যত্ন, এসএসসি পরীক্ষা দিবে, মাত্র 16 বছর বয়স, রোজা থাকিস না, পরে রোজা থাকিস, দিন আরো পরে আছে। বাপ মা এইগুলা বলছে এক সময়, এখন সেই সন্তান কালপ্রিট হয়ে গেছে পিতামাতার জন্য, ঠিক কি না? সাবধান হন, সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যাই বলবেন আল্লাহ আমি পারি নাই, আল্লাহ বলবে পারো নাই, তোমাকে এখন পায়ের নিচে পাড়ানো হবে। পারো নাই, পাড়ানো হবে। আল্লাহ কোরআনে বলছেন এই কথা। এই জন্য বলবো, মাহফিলে আসলে মাহফিলে আসবেন, নাহলে বাড়ি সোজাসুজি বাড়ি চলে যাবেন, সোজা বাড়ি চলে যাবেন, কোনো রাস্তাঘাটে ঘোরাফেরা চলবে না। যদি কথা না শোনেন কি বিপদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ায় থাকতে সোজা হও। তুমি যদি সোজা না হও, এমন একদিন আসবে যেদিন তুমি তো কে, তোমার তো কোন আল্লাহর কাছে হিসাবের মধ্যেই তুমি পড়ো না। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে যত বৃহৎ সৃষ্টি, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, যার ভিতরে আল্লাহ জান ঢুকায় রেখেছেন, আল্লাহর অন্যতম সেরা এবং শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তো বটেই, তবে আল্লাহর বৃহৎ এক সৃষ্টির নাম হচ্ছে জিবরাইল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার বার জিবরাইল আমিন এসেছেন, কিন্তু আল্লাহ নবী মাত্র 2 বার থেকে স্বকৃতিতে দেখেছেন। একবার দেখেছেন ওহিয়ানার দিনে, যখন তিনি ওই আরাফাতের ময়দানের সামনে যে আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, আর ওইখান থেকে তিনি তার পাখাগুলা খুলে দিয়ে আল্লাহ নবীর সামনে স্বকৃতিতে এসেছিলেন। আরেকবার মেরাজের রাত্রিতে কাবা কাউসাইনি আওয়াদনা, এত কাছে যে তীর আর ধনুক টানার পরে মধ্যে যতটুকু ফাঁকা হয় এর থেকেও বেশি কাছে ওই জিবরাইল আমিন, যেই জিবরাইল আমিন তার পাখা মেলে দিলে সূর্যটা পর্যন্ত পিছনে আড়াল হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তো কে? আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে সকল ফেরেশতা আর জিবরাইল আমিন কাতার হয়ে সিধা হয়ে দাঁড়াবে, ওই দিন আর বেকা হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ বলছেন, কেবল দাঁড়াবেই না, লা ইয়াতাকাল্লামুন, কারো কোনো সাধ্য নাই আর ঠোঁট দিয়ে একটা কথা উচ্চারণ করে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে হ্যাঁ, যাকে রহমান পারমিশন দিবেন সেই কেবল কথা বলবে। তবে পারমিশন তো দুনিয়াতেও আল্লাহ দিয়ে রেখেছিলেন, ওইখানে যা ইচ্ছা বলেছ, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন তুমি সোজা কথা ছাড়া কোনো কথা আল্লাহর সামনে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিয়েছেন, ওয়াকালা সাওয়াবা মানে কি? দুনিয়ার বুকে কত উল্টা পাল্টা কথা বলছি আমি, কত ইচ্ছা মতো কথা বলছি। যেই কথা আল্লাহ পছন্দ করে ওইটাও বলছি, যেইটা আল্লাহ পছন্দ করে না ওইটাও আমি দুনিয়ার বুকে বলছি, বলছি কিনা? কিন্তু মাঝে মাঝে উদাহরণ দেই, যেই রাস্তা আপনার হয়ে আছে ওই রাস্তা যাওয়ার কথা 5 বছর, কিন্তু 1 বর্ষা যেতে না যেতেই রাস্তা শেষ, ঠিক কিনা? যাই ধরছে নাই, তুমি না রাস্তা বানাইছ, এই রাস্তা নষ্ট হলো কেন? কই উল্টা পাল্টা কথা বলবেন, এই কাগজ দেখো। কি কাগজ? এই দেখো, এলজিডি মন্ত্রণালয় থেকে কাগজ বের করে আনছি। চিফ ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ফিল্ড ইঞ্জিনিয়ার সবার সই আছে মিয়া, যা কাজ করছি সবগুলো ঠিকঠাক মতো করছি, কোনো ফাঁকি নাই। কাগজ দেখায় দিছে আপনাকে, আপনাকে হাইকোর্ট দেখায় দিছে, মুখ দিয়ে ইচ্ছা মতোই কথা বলে ফেলছে, কিন্তু ইঞ্জিনিয়ার যাদের নাম আছে সকলেই কমিশন খেয়ে খেয়ে ভুয়া ভুয়া রিপোর্ট লিখে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা সাওয়াবা, আল্লাহর সামনে যেদিন তুমি হাজির হবে ওই দিন আর ভুয়া রিপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ওই দিন বলবেন, তোমার যেই মুখ দিয়ে তুমি কথা বলতে, আজকে ওই মুখটাকেই বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ইয়াকুলুন, আল্লাহর কাছে পা বলবে আল্লাহ তোমার বান্দা কোন পর্যন্ত হেঁটে গেছিল, কোন জায়গা পর্যন্ত অন্যায় ভাবে গেছিল। হাত বলবে আল্লাহ কি কি অন্যায় ধরেছিল। পেট বলবে আল্লাহ ও তো দেখেছিল পোলাও খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, কিন্তু উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে পেটের মধ্যে আগুন ঢুকাইছিল, আমি সবগুলাকে তার পেটের মধ্যে হজম করাইছিলাম। খাইছিল তিতা করল্লা, খাইছিল কাঁচামরিচ ঝাল, খাইছিল কুমিল্লার রসমালাই মিষ্টি, কিন্তু সবগুলাকেই মন্ডু বানায়া পেটের মধ্যে আল্লাহ জারক রস দিয়ে সবগুলাকে সুগারে রূপান্তর করছেন। বাকিগুলা সব মালদারে পাস, ওই সুগারগুলার পরে তার শরীরে লাগছে, ওই শক্তি তো আল্লাহ আমি পেট সঞ্চালনে সহযোগিতা করছিলাম। পেট যখন আপনার আমার বিপক্ষে ওই দিন আল্লাহর কাছে কথা বলবে, ওই দিন কি আর বাঁকা কথা বলার সুযোগ থাকবে? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই মাহফিলে কেন আসবে, এই মাহফিলে আসার তোমার দরকার কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন এমন একটা দিবস অত্যাসন্ন তোমার সামনে, যেই দিবসে তোমাকে আল্লাহর সামনে আযাবের সম্মুখীন হয়ে যাওয়া লাগতে পারে, ভয়াবহ সেই দিবস তোমার সামনে আসতে পারে। আল্লাহ বলছেন ওই দিবসে আসার পরে ইয়াউমা ইয়ানজুরুল মারউ, মাদ্রাসার ছাত্র যারা খেয়াল করেন ইয়াউমা আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন ইয়াউমুল হিসাব। ইয়ানজুরু আল্লাহ এখানে মুজারের সিগাতে বলছেন ওই সময় সে দেখবে বা দেখতে পাবে। কারা দেখতে পাবে? মারউ মানে যত মানুষ আছে সবাই দেখতে পাবে। আল্লাহ বলছেন কি দেখতে পাবে? মা কদ্দামাত ইয়াদা, অগ্রে যা প্রেরণ করে আসছে, দুনিয়ার থেকে যা ফিক্সড ডিপোজিট করে আসছে সব দেখতে পাবে। কিন্তু আল্লাহ বলছেন দেখতে পাচ্ছে সকলে, কিন্তু কথা সবাই বলবে না। কথা বলবে কারা? আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন কথা সবাই বলবে না। ওই দিন আমলনামা দেখার পরে কাফেররা বলবে ও আমার আল্লাহ, আজকে আমলনামা দেখে আমি ভয় পেয়ে গেছি। কেন? বলে রব্বুল আমিন যে আমলনামা দেখতেছি এই আমলনামা দেখে আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলতে শুরু করবে ও আমার রব, আমাকে আপনি মাটি বানায়া দেন। কিন্তু ওই দিন যাওয়ার পরে আর মাটি হওয়ার সুযোগ থাকবে না। ঠিক কি না? কেন মাটি হতে যাবে? অনেক কিছুই তো আছে, মাটি হতে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন মাটি কেন হতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব বাহিমাতুল আনাম, 4 পাওয়া জন্তু, 2 পাওয়া জন্তু, মুগিব্বানা লাওয়াজি, যেগুলো সরীসৃপ, সব আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবেন এই দুম্বা তোমার আমলনামা দেখাও। আমলনামা দেখাচ্ছে দুম্বার আমলনামা। নবীজি বলছেন একটা দুম্বার সাথে আরেকটা দুম্বা খেতে যাচ্ছিল, একজনের 2টা শিং চোখা চোখা, আর একজনের 2টা শিং নাই। যেটার শিং আসছে ওর মেজাজ গরম হয়ে গেছে, শিংয়ের পাওয়ার। যেটার শিং নাই ওটার দুনিয়ার মধ্যে গুতা মারছিল। আল্লাহ বলবেন এখন যেইটার শিং ছিল না ওইটার শিং উঠায় দাও। যেই না শিং উঠে যাবে দুনিয়ায় যেটা গুতা মারছিল ওই আল্লাহ বলবেন তুই গুতা দে। যেই না গুতা দিবে, গুতা দেওয়ার পরে হিসাব বরাবর হয়ে যাবে। হিসাব বরাবর হওয়ার পরে আল্লাহ বলবেন সবগুলো এখন মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এইটা দেখার পরে দুনিয়ার থেকে বদ আমল করে আল্লাহর হিসাব দেওয়া লাগবে। এরকম জিন্দেগি যাপন না করে যা ইচ্ছা তাই বলে যে এইগুলা গেছে, ওরা চিন্তা করবে যদি মাটি হইতাম বলো ভালো হতো। আল্লাহ বলছেন ওই দিন আর মাটি হওয়ার সুযোগ থাকবে না। ভালো করে খেয়াল করেন, একটা ছাগল দুম্বার যদি অন্যায় করলে বিচার হয়, তাহলে আপনার আমার বিচার হবে নাকি? হবে, হবে। আপনার কবে যে বাপ মরে গেছে, এরপরে আপনার বোনের জমিটা আপনার দেওয়ার কথা ছিল, আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, ঘুরাতে 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 বৃদ্ধ হয়ে গেলেন, তাও বোনের জমি এখনো ঠিক মতো দেয় না। এরকম লোক আপনাদের এলাকায় নাই? ও বাবা, হজে যাওয়ার আগে বলে গেছে বাবা এলাকার মানুষকে খাওয়াতে চাই 50,000 টাকার গরু। ফাটাফাটি খাওয়া,
এরপরে বলছে বাবারে সবাই দোয়া করো আমার জন্য, ফিরি কিনা ফিরি বলতে পারতেছি না। ছেলে মেয়ের মধ্যে জমি জমা ভাগ করে দিয়ে গেলাম, ধান্দাবাজ। ছেলে আছে তার 2টা, মেয়ে আছে 1টা বা 2টা, 10 বিঘা ধরেন তার জমি। 2 মেয়েকে দিছে 2 বিঘা, আর বাকি 2 ছেলেকে দিছে 8 বিঘা। দেওয়ার পরে মেয়েদেরকে বুঝাইছে আসার সময় সোনার চেন নিয়ে আসবো, নাতিদের জন্য হাতের আংটি নিয়ে আসবো। কৌশলে নানান বুস্টুস দিয়া মক্কা শরীফ পৌঁছায় গেছে। যাওয়ার পরে খানায় কাবার সামনে হাইরে কান্নার কান্না। আল্লাহ, কান্নার ঠেলায় তো পাশের লোক চিন্তা করছে বাপরে বাপ, বহু লোক কান্নাকাটি করে, কিন্তু এই হাজি এত কাঁদে কেন? শরীক হইতো দোয়াতে, বলতেছে রব্বুল আলামিন আশা রাখবেন যে কি চালাকি করছি তুমি তো জানো, কেউ না জানলেও তুমি জানো আল্লাহ। মেয়েদেরকে কৌশলে 1 বিঘা জমি দিয়া বাকি জমি ছেলেদের নামে ঠকায় আসছি, কিন্তু খানায় খাওয়া দেখলে সব গুনাহ মাফ হয়। মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বুঝে থাকলে বলেন, ফেরেশতা নামবে না, কিন্তু যদি ফেরেশতা নামার সিস্টেম থাকতো, আল্লাহ ফেরেশতা নামায় হাজিরে চটকনা লাগাতো। এই বেকল হাজি, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তোমাকে মাফ করতে পারে, কিন্তু তুমি যদি বান্দার হক নষ্ট করে আসো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে মাফ করবে না। এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি? কি আশ্চর্য কথা, এখানেও আছে। আহারে, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। বলছে চাচা এত সকালে? বলছি বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, মাথা ব্যথা করে, আমার মনে হয় মাইগ্রেনের প্রবলেম। তাই নাকি? আসলে মুরব্বির ধান্দা ভিন্ন। উনি কাঁধে করে কোদাল নিয়ে জমির আল কাটতে যায়, যার সাথে ওনার জমি লাগানো, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই। উনি আল কাটার নাম করে জমিটা একটু আধা হাত ঠেলতে চায়। আছে নাকি? আপনার সব জমি হালাল ছিল, খাজনাকারীর সব আপনার নামে ছিল, কিন্তু 1 বিঘা মাত্র আপনি সহ্য করতে পারলেন না। কিয়ামতের দিন ওখান থেকে যে কয়টা ধান উঠছিল আপনার পেটের মধ্যে ঢুকছিল, আপনার টাকায় লাগছিল, আল্লাহর কাছে টুদা পায় আপনাকে হিসাব দেওয়া লাগবে। ওইটা হুজুর হোক, পীর সাহেব হোক, ওলি সাহেব হোক, কেউ বার পাবে না, ঠিক কিনা? রাস্তার দিকে একটু ঠেলে সানসেটটা বের করে দিয়েছেন। বলছে বাউন্ডারি ওয়ালি তো ঘর তুলছে নাকি, দে ঠেলা দে, একটু 2 ঠেলা বালা, যদি সরকার ঠেলে আবার ঢুকাবো, আপাতত ঠেলে রাখ। আছে না? রাস্তার জমি ছাড়ে না, বাউন্ডারির জমি ছাড়ে না, ফাঁকি মারে 2 নম্বর করে। এইরকম মুসলমান বোধহয় কুমিল্লায় না। মাদ্রাসার শিক্ষককে আল্লাহ শুধু মাফ করে দিবে, কেননা সে মাদ্রাসায় পড়ায়। সকাল 9টার সময় ঢুকার কথা, ঢুকছে 10টায়, কিন্তু লেখছে 9টায়। বিকাল 5টায় বের হওয়ার কথা, কিন্তু বাড়িতে কাজ ছিল, মসজিদের ইমামতি ছিল, এই জন্য বের হয়েছে 3টায়। পরের দিন যাওয়ার পরে লেখছে আউট 5টায়। আল্লাহ মাদ্রাসার শিক্ষক বলে তো মাফ করে দিবে? দিবে না। ভালো করে বুঝে নেন, আল্লাহর সাথে যেগুলো হক জড়িত ওইগুলা রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, ওইখানে যাওয়ার পরে বলা লাগবে ও আল্লাহ কি আমল নামা দেখালে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হতাম বড় ভালো হতো, ওই দিন কিন্তু আর মাটি হওয়া যাবে না। যদিও বাংলাদেশে গান আছে, আমি মাটি হব, মাটি, এত সোজা না। আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবে, তুমি করতে মাটি হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শোনার দাম আছে, এই ময়দানে কথা শোনার দাম আছে। এইটার থেকে আল্লাহ যদি একজনকে হেদায়েত দেন, এই মাহফিল কামিয়াব, ঠিক কিনা? কিসের বছরে একদিনের মাহফিল? টানা 7 দিন মাহফিল করতে হবে, বছরে 2 বার মাহফিল করা লাগবে। বলে হুজুর কেন? টাকা পয়সা কে দিবে? টাকা পয়সা লাগবে না, প্যান্ডেলও করার দরকার নাই প্রয়োজন, তারপরেও কথা শোনানো লাগবে। কেননা যে শিক্ষা ব্যবস্থা আপনার সামনে দেওয়া হচ্ছে, তাতে ওই শিক্ষা ব্যবস্থায় যদি হ বলেন আপনি, আপনার ঈমানও চলে যেতে পারে, ঠিক না ভাই? কি শিখাচ্ছে আপনাকে? আপনাকে শিখাচ্ছে যে দুনিয়ার বুকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ অথবা নারী হিসেবে আল্লাহ সৃষ্টি করলেন। বলছেন নো, ইটস ওল্ড কনসেপ্ট, উই হ্যাভ এ নিউ কনসেপ্ট। হোয়াট ইজ দ্যাট?
বলছে দুনিয়াতে আমরা মানুষ হিসাবে এসেছি, মানবতার ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এটা একটা কুফরি কথা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম মানবতা শিখায়, তার মানে মানবতা নামে আলাদা কোনো ধর্ম নাই, ঠিক কি না? কথা সাবধানে বলেন। মানবতাই বলে শ্রেষ্ঠ। কি আস্তে আস্তে বড় হবে, 12 বছর 15 বছর যাওয়ার পরে বলবে, যদিও আমার মুখে উঠছে দাড়ি, বুকের মধ্যে আমার আছে পশম, নিচেরটা বললাম না, আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, কিন্তু বলতেছে আমি এখন মহিলা। কিসের নাউজুবিল্লাহ? বইয়ের মধ্যে লিখে দিয়েছে নাউজুবিল্লাহ। আরেকজন বলছে আমি 15 বছর পর্যন্ত ছিলাম মেয়ে, কিন্তু এখন থেকে আমি জিন্সের প্যান্ট ট্যান্ট পরবো টরবো, ছেলেদের মতো ঘোরাফেরা করবো, তো আমি পুরুষ। আপনার কিতাবাদির মধ্যে এগুলো আপনাকে শিখাচ্ছে। সামাজিক বিজ্ঞান সহ আপনার আশপাশে খবর নিয়ে দেখেন, এই বইয়ের মধ্যে এগুলা জ্ঞান দিচ্ছে। যে আমাদেরকে আবার বলতেছে হুজুররা সবকিছু নিয়ে খালি চিল্লাচিল্লি করায়। আন্দাজি কোথায় আমরা বলেছি এর মধ্যে সমকামিতার কথা? কোথায় বলেছি? আমরা তো আপডেট করতে যাচ্ছি শিক্ষা। তুমি আপডেট করতে চাচ্ছ না, তুমি কৌশলে মুসলমানদের ইমান, ইসলাম, তাহাজিব, তামাদ্দুন, পারিবারিক সম্প্রীতি, ভিত্তি এইগুলো নষ্ট করে একটা বস্তা পচা কুফরি মতবাদ আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে পরামর্শ দেওয়ার জন্য বলতেছি, আপনাদের এলাকায় স্কুল আছে না? আমাদের বাচ্চা কাচ্চা পড়ে না? 10 জন অভিভাবক এক হবেন, এক হয়ে স্কুলে হেড স্যারের কাছে যাই বলবেন সমাজ বিজ্ঞান বই 7ম শ্রেণী 41 থেকে 51 নম্বর পাতা বের করেন। স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, ওই বইয়ের 21-22 37-38 নম্বর বই বের করেন। মাদ্রাসার যেগুলা বই আছে, শিল্প সংস্কৃতি বইটা আমাদের উপরে বাচ্চারা অনেক সময় পেপার টেপার লাগাইছে, খোলেন, এইগুলা চেক করার পরে বলবেন, পরে দেখেন এইখানে যদি এই ধরনের কথা থাকে, যেই কথাগুলোর দ্বারা রাত্রেবেলা আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, পিকনিক করে আসবে, আপনাকে কিচ্ছু নিষেধ করা যাবে না। 2 জন ছেলে মেয়ে পাশাপাশি বসবে, অনুভূতির বিনিময় হবে, তাদেরকে বকা দিলে তাদের পড়ালেখা মনস্তাত্ত্বিক দুর্বলতা হবে, এই জন্য ক্লাস 6-7 ছেলে মেয়ে তাদেরকে ওপেন মিশতে দেওয়া হবে। এরকম নানান কথাবার্তা আছে। আমার ছেলে আপনার স্কুলে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের খাজনার টাকায়, আমাদের দেওয়া বেতনের টাকায় আপনার আবার আমাদের বাচ্চাকে এইগুলো পড়াবেন, এটা হতে পারে না। এই বই হয় সরান, নয় স্কুল বন্ধ করেন। স্কুলে যান, প্রতিবাদের ভাষা শিখেন। আমরা যাই না জন্য যা ইচ্ছা তাই মনে করছে তারা, উপরে তারা মাথা নাড়ে, কলকাঠি নড়ে, কিন্তু আমাদের এইগুলাতে কোনো কনসার্ন নাই। প্রিয় ভাইয়েরা, ভালো করে এই জিনিসগুলো অনুভব করেন। এই জনসচেতনতার জন্য আমাদের এইরকম মাহফিলের প্রয়োজন আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ কথা বলবো না, এটা ভূমিকায় বললাম, একটুখানি আলটা বেঁধে নিলাম, যাতে করে আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি আমাদের কিছুটা সময় আমাদের হৃদয়ের মধ্যে থাকে। আল্লাহ যেন আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই? আছেন তো আপনারা? আমার ইয়াংরা, তরুণরা আছো তো তোমরা ভাই? কারা কারা আছেন একটু হাত তোলেন, 2টা শক্ত করে 2 হাত তোলেন। থামেন 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 থামেন, হাত তোলেন, আগে সোজা করেন। অনেকক্ষণ মাটিতে বসে আছেন, 2 হাত শক্ত করেন। শক্ত করতে হবে, পিছন দিকে টানা দেন। বুকের হাড্ডি ফুটছে? দেখেন তো ডানে বামে তাকায় কারা হাত সোজা করতে পারে নাই। হাত সোজা মানে তো এইরকম, হাত সোজা মানে এরকম, 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 এরকম। সোজা করেন, বুক থেকে কান বরাবর দিয়ে সোজা। ডানে বামে নড়াচড়া দেন, পিছনে দেন, সামনে দেন। দিছেন? ডানে বামে নড়ছেন নাকি আপনারা? হ্যাঁ, একটা কঠিন পরীক্ষা নিব, পারবেন আপনারা? সেনাবাহিনীর পরীক্ষা। হাত সোজা করেন, করছেন? দেখি পারেন কিনা। যে যে পায়ে বসে আছেন, পা হাত উপরেই তোলা থাকবে, পা বদল করেন। ডান পায়ে বসে থাকলে বাম পায়ে, বাম পায়ে ডান পায়ে, হাত নামাবেন না। হ্যাঁ, দেখেন কেমন লাগে। এটা একটা ট্রেনিং, এটা ঠিক করে পা বদল করেন। দেখেন না, একটু পা বদল করে, কষ্ট হোক একটু করে। হাত সোজা করেন, সোজা করছেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হায় হায়, এতগুলা লোকের বলে গলা পরিষ্কার। এইটা ভালো করে
হাত নামাচ্ছে কারা? কি ব্যাপার? 15 সেকেন্ড হাত রাখতে পারবেন না? কি হয়েছে আপনার? সোজা করেন। আমি তো মুরব্বীদের হাত তুলতে বলি নাই ভাই, আমি খালি ইয়াংদের হাত তুলে। সোজা করেন। মুরব্বীরা তুললে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে, কারণ কোন মুরব্বী জান্নাতে মুরব্বী হয়ে যাবে না, সব ইয়াং হয়ে যাবে, ঠিক কি না? আমাদের সাথে মুরব্বীরাও আছে। হাত তুলছেন সবাই, সোজা করছেন, গলা পরিষ্কার দেন। হয় নাই ভালো করে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার এই মাঠের ইতিহাস ব্রেক করা একটা আল্লাহর তাকবীরের ধ্বনি আমরা দিতে চাই। রাজি আছেন নাকি ব্যাটারি ড্যাম? লিল্লাহি তাকবীর, আল্লাহ আল্লাহ, মানে শেষ। চার্জ ফুস, 1000 পাম্প পট্টি দিয়ে আল্লাহর নাম জোরে বলে না, আছে না ভাই? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান ভয় পায়। এই জন্য যাদের মনের মধ্যে এই ওয়াসওয়াসা আছে তাদের আল্লাহু আকবারের ধ্বনি আসতে চায় না, ঠিক কি না? সকল মিছিলে সকলের স্লোগানে আল্লাহু আকবার উচ্চারিত হয় না। অতএব আল্লাহু আকবারের স্লোগানটা মজবুত করে দিতে হবে। হাত রেডি? রেডি? যারা আকাশ বাতাস মুখরিত করে প্রকম্পিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে মুরব্বী ঘুমাই গেছে, ওই যে বাবা ঘুমাইন না, হ্যাঁ ঘুমাই গেছে, দেখছেন মুরব্বী? দোষ নাই উনার, রাত বাজে কয়টা, নিচে ঠান্ডা উপরে ঠান্ডা, একটা চমৎকার পরিবেশ, বালিশ দিলে সকলেই ঘুমাই যাবে, ঠিক না ভাই? রেডি সবাই? দেখি এবার একটা হিম্মত করে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে আলহামদুলিল্লাহ। হাত নামান। রাগ করছেন আপনারা? শয়তান আছে আর ও বহু আগে চান্দি না পায়, ঠিক না? কারণ আল্লাহু আকবারের স্লোগান তার পছন্দ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ময়দানে কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বেশি কথা বলবো না প্রিয় ভাইয়েরা, অনেকক্ষণ অলরেডি বলে ফেলছি, ঘন্টাখানিক হয়ে গেছে প্রায়। আমি আপনাদের কাছে ছোট্ট 5টা বিষয়ের আলোচনা করে আমি আমার কথা শেষ করব। 5টা বিষয় যেটি আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলকে আল্লাহ মাসুম বানিয়েছিলেন। তাদের আমল নামায় কোনো গুনাহ আল্লাহ করার সুযোগ দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে সংরক্ষিত রেখেছিলেন। এই পয়গম্বররা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল গুণে গুণান্বিত, উজ্জ্বল, মুজাসসাম এক একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। এই নবী রাসূলদের হায়াতের মধ্যে যা যা দিক ছিল সব আমাদের অনুসরণযোগ্য, কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সব নবী রাসূলের মৌলিক 5টা গুণ ছিল। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এই যুবক ভাইরা যারা দাঁড়ায় আছেন কথা বলেন, আপনার দাঁড়াই শুনেন, সমস্যা নাই, কিন্তু কথা বলেন। গুণ ছিল কয়টা? 5টা। এই 5টা গুণ জেনারেল, আর 4টা সুন্নাত, এইগুলাও জেনারেল ছিল। পৃথিবীর যত নবী রাসূল সব নবী রাসূলের 4টা সুন্নাত ছিল। 1 নম্বর, পৃথিবীর সব নবী রাসূল খাতনা করতেন। পৃথিবীর সব নবী রাসূল মিসওয়াক করতেন। পৃথিবীর সব নবী রাসূল সুগন্ধি পছন্দ করতেন। পৃথিবীর সব নবী রাসূলকে আল্লাহ বিবাহিত রেখেছিলেন। সুতরাং বিবাহ করা, সুগন্ধি লাগানো, মিসওয়াক ব্যবহার করা, খাতনা করা, এইগুলা প্রত্যেকটাই পয়গম্বর আলাইহিস সালাম তাদের সুন্নাত ছিল। এইগুলা যদি কেউ করে সকল নবীর সুন্নাত আদায় করার সওয়াব পাবে। বাংলাদেশে বর্তমানে সুন্নতে খাতনা নিয়ে বিরাট ঝামেলা চলতেছে। আমাদের সুন্নতে খাতনা কেমনে দিছে? মামা ধরছে 2 ঠ্যাঙ্গের নিচ দিয়ে হাত দিয়া, চোখের সামনে ধরছে একটা গামছা ধরে, বলছে বাবা, মুখের মধ্যে একটুখানি একটা বুটের দানা না কি দিছে, দিয়ে বলছে বলো তো বাবা, বাংলাদেশের
রাজধানীর নাম কি? আর বলো তো সানাটা একটুখানি। সুবহানাকাল্লাহুম্মা বলতেও দেরি, এদিকে দেখি খাস করে কি যেন কাটে দিল। আমি চিল্লাই উঠলাম, কিন্তু সারে নাই। 1-2 মিনিটের মধ্যে ক্লিয়ার, নিয়ে যায় বাড়িতে। উৎসব যে সুন্নতে খাতনা হয়ে গেল। এরপরে লুঙ্গি একটা সামনে দিকে ধরে ধরে 7 দিন ঘুরলাম, নেবানল পাউডার মাঝে মাঝে মারলাম, সুন্নত শেষ। কথা ঠিক কিনা? এখন সুন্নতে খাতনা একটা আতঙ্কের নাম। বাচ্চাকে নিয়ে যাবে ল্যাব এইডে, বাচ্চাকে নিয়ে যাবে ইবনে সিনায়, বাচ্চাকে নিয়ে যাবে বিরাট বড় একটা কোনো একটা হাসপাতালে স্কয়ারে। যাওয়ার পরে অপারেশন থিয়েটারে, বাচ্চাটার বয়স 5 বছর 6 বছর। অপারেশন থিয়েটারে আমি একবার গেছিলাম টনসিল অপারেশনের সময়। আমি তখন দাখিলের ছাত্র। আমারে যখন অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে ওই যে ঠেলা গাড়ির মধ্যে তুলে ভিতরে নিয়ে গেছে, যাই দেখে একটা অপারেশন চলতেছে। আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, গরমের দিন, চৈত্র মাস, কিন্তু আমি ভিতরে ঠান্ডা হয়ে আমার হাত পা এরকম করে কাঁপতে শুরু করছে। আমার বয়স তখন 15 বছর, আর এই বাচ্চার বয়স 5 বছর 6 বছর। এরে ঢুকাইছেন, বাপ নাই মা নাই কেউ নাই, ভিতরে নিছেন, ও তো অটোমেটিক হার্ট ফেল করে যাওয়ার কথা। সুন্নতে খাতনা সহজ করেন। যদি ওরকম করে অপারেশন করতে হয়, তাহলে বাপ মা অভিভাবক তাদের সম্মুখে করেন। এটা আশ্চর্য কোনো অপারেশন নয়, এটার জন্য একটা লোকাল করলেই হয়ে যায়। কিন্তু ওই ভিতরে নিয়ে অর্ধেক তারা হয়রান হয়ে যায়। এরপরে কোষার থেকে কি কাটলো না কাটলো। রিসেন্ট আমলে আমাদের 2টা বাচ্চা সুন্নতে খাতনা করতে যে দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়াই দিবে, কিছুদিন পরে বলবে না সুন্নতে খাতনা না করলেই বাকি, আরো বড় হয়ে করুক। অথচ নবীজি বলছেন 7 দিনের দিন সুন্নতে খাতনা করা সুন্নাহ। এই সুন্নাহর বিপক্ষে আসলে জানি না গভীর তলে তলে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আল্লাহ হেফাজত করুক। তবে মনে করি এটা অ্যাক্সিডেন্ট। তবে আমাদের পরামর্শ থাকবে, পিতা মাতা অভিভাবক অপারেশন করলেও সাথে রাখবে, রেখে দেখাবে। এটা এমন কোনো আজব কিছুই নয়। শরীরের সবচেয়ে সহজ একটা বাড়তি চামড়া ধরবে আর কেটে দিবে। এই অপারেশন আমাদের হাজামরা যদি পারে, তাহলে কেমন করে বড় বড় হাসপাতালের ওটির থেকে বাচ্চাদের ব্যাড রিপোর্ট আসতেছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 4টা সুন্নাত: সুন্নতে খাতনা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, বিবাহ, প্রত্যেক পয়গম্বরের সুন্নাহ। অতএব এই সুন্নাহর পাবন্দি আমাদেরকে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কিন্তু প্রত্যেক নবী রাসূলের 5টা গুণ ছিল। এই 5টা গুণের উপরে আমি 30 মিনিট আপনাদের কাছে কথা বলবো। আছেন তো ইনশাআল্লাহ? সকল পয়গম্বর, তাহলে কত দারুণ হবে ওই গুণগুলো যদি আমাদের মধ্যে চলে আসে। 1 নম্বরে, সকল নবী রাসূল দুনিয়াতে যারা এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল অতিথি সেবক ছিলেন, মেহমান নেওয়াজ ছিল, মেহমানদারি। প্রত্যেক পয়গম্বরের গুণাগুণ ছিল। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বরদের মেহমানদারি এবং এই মেহমানদারির সন্তুষ্টি এবং বরকত দিয়া আল্লাহ এমন কতগুলা ঘটনা দুনিয়ার মানুষকে জানিয়েছেন, যেইগুলা মানুষ যেন শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে অভ্যাস নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এশার নামাজ হয়ে গেল। 2 জন লোক বসা। তোমরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা দূর থেকে এসেছি, মুসাফির। মুসাফির, তোমাদের মেহমানদারি এখন পর্যন্ত কেউ দায়িত্ব নেয় নাই। নবীজি খবর পাঠালেন বাড়িতে, দেখো তো আমার স্ত্রীদের কাছে খানার অবস্থা কি। সব স্ত্রীর কাছে খবর নিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আজকে আমাদের বাড়িতে কোনো খানা নাই। নবীজি বললেন, কে আমার এই মেহমানদারির দায়িত্ব নেবে? একজন সাহাবী লাফ দিয়ে উঠছে, বাড়িতে কি আছে না আছে জানে না। নবী বলছে করলে সওয়াব। হাত দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারির দায়িত্ব নিলাম। এই কথা বলে বাড়িতে দৌড় দিয়েছে। নবীর মেহমান বলছে, কে এদের মেহমানদারি করাবে? আমি রাজি হয়ে গেছি। স্ত্রী, বাড়িতে কি আছে? বলে বাড়িতে স্বামী, খাবার আছে, তবে আমাদের 2টা ছোট বাচ্চা, ওই বাচ্চা 2 জনের জন্য খানা রান্না করতেছে, আমাদের কোনো খাবার নাই। আল্লাহ নবীর সাহাবী বললেন, ও আমার স্ত্রী, আমাদের সন্তানদেরকে খাওয়ানোর দরকার নাই। বুদ্ধি দেখো, তুমি রান্না করবে, আমি মেহমান নিয়ে আসবো। আমি বাচ্চাদের কাছে মিথ্যা বলবো না, কিন্তু তাদের গায়ে হাত দিয়ে থাবা দিব আর বলবো তোমার মা রান্না করতেছে, তোমার মা রান্না করছে। এই কথা বলতে বলতে রান্না তো করছে কার জন্য এইটা বলা হয় নাই। ওরা ঘুমায় যাবে, তুমিও খাবে না, আমিও খাবো না। ওই খানা দিয়ে আমরা আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করাবো। মেহমান 2 জন বাড়িতে চলে আসলেন। আসার পরে
স্ত্রী বলতেছে যখন বলের মধ্যে খাবার বেড়েছে, ও আমার স্বামী, মেহমানদেরকে তো খেতে দিবেন, কিন্তু আপনি যখন পাশে বসবেন আপনাকেও তোরা খেতে বলবে, কিন্তু যে খাবার ওই খাবারে আপনি যদি ভাগ বসান আল্লাহর নবীর মেহমানরা উদর পূর্তি করে খেতে পারবেন না। কৌশল কি? স্ত্রীও বুদ্ধিমতী, বলছে স্বামী শোনেন, খাবার যখন দিয়ে দিব, দেওয়ার পরে এরপরে কৌশলে আপনি পানি নেওয়ার জন্য বাহিরে আসবেন, আসার সময় বুদ্ধি করে যে বাতিটা থাকবে বাতিটাতে একটু পা দিয়ে লাথি লাগায় আসবেন, বাতিটা উল্টায় যাবে, এরপরে বাতিটা ধরানোর জন্য আমাকে বাহিরে দিবেন, আমি বাতি ধরাতে দেরি করবো, আর আপনি মেহমানদের সাথে বসে মেহমানদেরকে বলবেন আপনি খান, আপনি কিন্তু খাবেন না, আপনি শুধু মুখ নড়াবেন আর শব্দ করবেন। মেহমানরা মনে করবে আপনি খাওয়া দাওয়া করতেছেন, আপনি খাবেন না, ওই খাবার দিয়া ওই মেহমানরা সন্তুষ্ট চিত্তে খেয়ে নিবে। সব পরিকল্পনা অনুযায়ী খাবার দিয়ে দেওয়া হলো, মেহমানরা খেয়ে ঘুমায় গেলেন। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ নবীর মেহমানদেরকে নিয়ে এবার ওই সাহাবী আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লার দিকে ফজরের নামাজের জন্য যাচ্ছেন, এমন সময় ওই তিনজনকে আসতে দেখে আল্লাহ নবী হেসে দিলেন, এমন ভাবে হাসলেন নবীজির দাঁত মোবারকগুলো দেখা গেল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসেন? কোনো ভুল করলাম কিনা? বলে, না সাহাবী, ভুল করো নাই, গত রাত্রে তুমি যে কাহিনী ঘটাইছো ওই কাহিনী আমার আল্লাহ দেখেছেন, আমার আল্লাহ দেখে এমন খুশি হয়েছেন, তোমার ওই কাহিনীতে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন, আমি এই খুশির সংবাদ পেয়ে হেসে দিলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আমার আল্লাহ বললেন, মনে করো না ওদের কোনো অন্তরে চাহিদা ছিল না, পেটে ক্ষুধা ছিল না, এরকম নয়, তাদের চাহিদা ছিল, ক্ষুধা ছিল, কিন্তু নিজেরটাকে প্রায়োরিটি না দিয়া সে তার ভাইকে মেহমানকে প্রায়োরিটি দিয়েছে। আমি আল্লাহ তার এই কাজকে এমন পছন্দ করেছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন। এই রকম করে মেহমানকে প্রায়োরিটি দিবে যে এক রাতের কষ্ট তার হতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম এই আমলে আমার বান্দাকে আমি সৎ কর্মশীল নেককার বান্দাদের দলে অন্তর্ভুক্ত করে নিব। এই জন্য দেখবেন দুনিয়ার যত খানকা যেইগুলা আমাদের আউলিয়ায়ে কেরামের ছিল, প্রত্যেকটা জায়গাতে আগে মুসাফির খানা ছিল, ঠিক কি না? মুসাফির কখনো চিন্তা করে নাই কোথায় কাটাবো, থাকবো কোথায়। এই মেহমান নেওয়াজি আল্লাহ রাব্বুল আমিনের সকল পয়গম্বরের গুনাগুণ ছিল। আমার নবী বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তার পরকালে, আমি নবী বললাম সে যেন তার মেহমানকে সম্মান করে, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজ কেমন হয়েছে এখন, আপনার যদি স্বামীর বাড়ির মেহমান আসে বউয়ের পছন্দ হয় না। শহরে বাড়ি হয়ে বিরাট ঝামেলায় পড়ছি, ডাক্তার দেখালেও আমার বাড়ি, পরীক্ষাও আমার বাড়ি, বিমানবন্দরে যাবে আমার বাড়ি, নামে আমার বাড়ি, কত করব তোমার মেহমান নিয়ে, আছে না? বোকা মহিলা এটা। ওই মহিলা জানে না মেহমান নেওয়াজি করলে আর সম্পর্ক যদি আত্মীয়তার ঠিক রাখা হয়, তোমার স্বামীর হায়াত আল্লাহ বাড়ায় দেয়, তুই বিধবা হবি না, আল্লাহ তোমার জন্য তোমার স্বামীর জীবনে বরকত দান করবে। অথচ মহিলা জানে না, উল্টা আচরণ করে। আবার কতকগুলা পুরুষ এরকম আছে, নিজের বাড়ির লোক আসলে ভাল লাগে, বইয়ের বাড়ির আত্মীয় স্বজন দেখতে পারে না। এখন যে ঠিক বললেন না? আছে না? মহিলাদের উপরে কথা গেলে আপনাদের খুব মজা লাগে না? খেয়াল করেন, জীবনে এইভাবে চিন্তা করেন না। আয়াত শুনেছেন এইটা, কিন্তু এইভাবে কখনো ভেবে দেখেন নাই। গভীর মনোযোগকে খেয়াল করেন। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে 51 নম্বর সূরা, সূরা জারিয়া,
সূরা জারিয়াত 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। আল্লাহ বলছেন, নবী শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানের ব্যাপারে আপনি খবর জানেন। কি খবর? আজব খবর। আল্লাহ বলেন, ইব্রাহিম নবী তো মেহমানদারি, কিন্তু কেমন মেহমানদার কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলছেন, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। লোক আসলে এসে বলল, আসসালামু আলাইকুম। উনি তাকায় দেখলেন, জীবনে এদেরকে দেখি নাই, আশপাশের মানুষ না। আবার সফর করে আসলে মানুষের যে বিক্ষিপ্ত চেহারা হয়, শরীর কেমন হয়, এরকমও চিহ্ন নাই, চিনি না। আবার দেখা যাচ্ছে সফরের চিহ্ন নাই। সাথে সাথে বললেন, ক্বালা সালামুন কওমুম মুনকারুন। চিনি না, অপরিচিত মানুষ, তাদের প্রতি আমার সালাম। ভালো করে খেয়াল করেন, চেনেন না জানেন না, আল্লাহ বলছেন সালাম দিল। এরপর আল্লাহ বলছেন, ফাযাগা ইলা আহলিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা একটু বসেন তো, আমি আসতেছি। ভিতরে ঢুকে গেল। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি ঘটনা ঘটালো জানো? চলে গেল ভিতরে। এরপরে যখন আসলো, কি নিয়ে আসলো? ফাজাআ বিইজলিন সামিন। আল্লাহ বলছেন, চিনে না, এরকম লোকের মেহমানদারির জন্য আমার নবী ইব্রাহিম এমন একটা গরু নিয়ে আসলো আস্ত, যেটা দুধ ছেড়ে দিয়েছে মায়ের, কিন্তু নিজে আবার গর্ভধারণ করে নাই। এইরকম একটা তরতাজা টাটকা গরু ভুনা করে নিয়ে অপরিচিত মেহমানের সামনে হাজির করে দিছে। আমার বিয়ের সময় এক ছাগল দিছিল, আপনাদের দিছিল ভাই? শ্বশুর বাড়িতে সামনে একটা ছাগল দিছে না, ছোটখাটো একটা ছাগল। ওই ছাগলের আবার এদিক নাই ওদিক নাই, কত ঠেলা দিয়ে দাঁড় করাইছে। কিন্তু কল্পনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম অপরিচিত মেহমানের জন্য মেহমানদারি, আস্ত একটা গরু দিয়ে আমি এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি নাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলছেন, এমনি এমনি কথা বলি নাই। কি বলতেছেন? আল্লাহ বলছেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসার বললেন, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন। আপনারা খাবেন না? এত সুন্দর করে আপনাদের জন্য খাবার আনলাম, খাবেন না? এরা বলতেছে, না না, আমরা কেমনে খাই, আমরা তো আল্লাহর ফেরেশতা। তবে এমনি এমনি আসি নাই, আনন্দের একটা খবর নিয়ে আসছি। আল্লাহ আপনাকে একটা নেক সন্তানের খবর দিতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আশ্চর্য কথা, আমি বুড়া হয়ে গেছি, আমার বউয়ের মিন্স বন্ধ হয়েছে, পিরিয়ড বন্ধ হয়েছে কবে? এই এক বুড়া, আমি এক বুড়া, এক বুড়ি, কেমনে হবে? নবীকে আল্লাহ বললেন, সাবধান, আর কোনো কথা বলবেন না, কাযালিক, ওইভাবেই হবে। সুবহানাল্লাহ বলেন। কোনদিন ভেবে দেখছেন আল্লাহ মেহমানদারি গল্প শোনানোর পরে কেন ইব্রাহিমকে তার সন্তানের খোঁজ খবরই দিলেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ওই সন্তানটা যেরকম ইব্রাহিম বৃদ্ধ, স্ত্রী বন্ধা, তারপরেও যেরকম আল্লাহ নিয়ামতটা দান করেছেন, কেউ যদি মেহমান নেওয়াজি তার জিন্দগিতে নেয়, আল্লাহ তাকে এমন অবিশ্বাস্য নিয়ামত দিবেন, সেইটা তার হিসাবের মধ্যে মিলাতে পারবে না। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। অথবা আজকের থেকে চিন্তা করবেন, কিভাবে মানুষকে খাওয়ানো যায়, কেমনে মেহমানদারি করা যায়, কখনো বিরক্ত হবেন না। এইটা আপনার জীবনে থাকা মানে আপনার বরকত। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার মা আমাকে দিয়ে পাঠাইছে পাট শাক। পাট শাক চিনেন আপনারা? এখনকার পাট শাকটাও মিষ্টি, আগেকার পাট শাক তিতার তিতা, ঠিক কিনা? পেটের কৃমি হলে আগে পাটের শাক খাওয়াতো। আম্মাকে বলছে, আমি এটা দিতে পারবো না, পাশের বাড়িতে আমি তিতা শাক নিয়ে যেতে পারবো না, তুমি যা দিছো দিছো, আমি তিতা শাক। বলে, আরে গাধা ছেলে, আমার বাড়িতে আজকে তিতা শাক প্রথম রান্না হয়েছে, এটাই দেওয়া লাগবে। ওটা তিতা না মিষ্টি মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এই সিজনের প্রথম রান্না, পাশের বাড়িতে পাঠাও। পাশের বাড়িতে আগে মায়েরা তিতা শাক পাঠাইতো, আর এখন পাশের ফ্ল্যাটের মধ্যে মরে পড়ে থাকে, 3 দিন পরে তালা ভেঙে বের করা লাগে। এত গভীর সম্পর্ক। কে? মুখ দেখা দেখি হয় না, পাশের বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নাই, বহুত দূরে তার আমেরিকার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, বাপ রে বাপ, তার জন্য কলজা পুড়ে যায়, আর পাশের বাড়ির সাথে ওনার সম্পর্ক নাই। আছে কি না? কেমনে হবে? আগেকার আউলিয়ায়ে কেরাম মানুষের মধ্যে এই বন্ধনকে জুড়ায় দিতেন, আর এখন আমাদের এইগুলা কিছুই নাই। আস্তে আস্তে আমরা হিংসা বিদ্বেষে রূপান্তরিত করছি অন্তর। আহা, সবে বরাতের আমল নিয়ে আমরা ব্যস্ত না ভাই। কি করব? হালুয়া, রুটি, হ্যান ত্যান, ফতুয়া,
ফতুয়া কিচ্ছু নেওয়া লাগবে না। আল্লাহর নবী বলে গেছেন লাইলাতুন নিসফু মিনাশ শাবানে আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানে আসেন। কিভাবে আসেন, কেমনে আসেন আমরা জানি না, আকৃতি প্রকৃতি ধরন জানা নাই। আল্লাহ আসার পরে সব তার মাখলুককে মাফ করে দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা তবে দুইজনকে ছাড়া। এক নম্বর মুশরিকিন আও মুশাহিদিন। এক নম্বর হচ্ছে তুমি যদি মুশরিক হও আর তুমি যদি অন্তরটার মধ্যে বিদ্বেষ রাখো, ভাই ভাইকে দেখতে পারে না, বোনকে বোন দেখতে পারে না, খালাতো ভাই মামাতো ভাইয়ের মধ্যে মিল নাই, পড়োশির সাথে পড়োশির মিল নাই, উনি নামাজ পড়ে বাম্পার করে ফেলতেছে, রোজা রাখে বাম্পার করে ফেলতেছে, আপনি তো পাসওয়ার্ডই খুলতে পারেন নাই, আপনার ফোনে লাখ টাকা থেকে লাভ কি? এই যে মোবাইল, আসেন একজন 300 টাকা আছে, 1500 মিনিট আছে, 4G সিম, কল করেন, বলেন হুজুর এই সকল আলগা মারেন না, খালি আপনার পাসওয়ার্ডটা খুলে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এগুলো খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে, ঠিক কি না? আপনি এত কিছু করতেছেন কিন্তু আপনি তো আল্লাহর কাছে মাপ পাওয়ার পাসওয়ার্ডই খুলেন নাই, আপনার অন্তর্ভর্তি ঈমান বিশুদ্ধ হয় নাই। ওই তারিখে আরো মুশরিক হয়ে যায়, মাজারে সিজদা লাগায়, সিন্নি লাগায়, অমুক জায়গায় দৌড়ায়, ওই সবে বরাতের নামে তো আরো মুশরিক হয়, ঠিক কি না? আপনি কেমনে কি করলেন? আর অন্তর্ভর্তি তার মধ্যে বিদ্বেষ, ভাল লাগে না, অমুকের ছেলেটা চান্স পাইছে আমার ছেলেটা পায় নাই, অমুক বক্তার অনেক দাওয়াত আমার দাওয়াত নাই, চিন্তা করে বক্তা অ্যাক্সিডেন্ট করুক। ইউটিউবার চিন্তা করছে সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজ ওই ছাড়লেই 10,000 লোক দেখে, আর আমার মাত্র 100 লোক মাত্র দেখে কি দেখে না, স্ট্রাইক খাকো। আপনি জানেন না আমাদের অন্তরগুলা সব কলুষিতায় ভরপুর হয়ে আছে। উমুকে বড় মসজিদের ইমাম সাহেব, আমার যোগ্যতা কম নাকি, কিন্তু আমি এই জায়গায় আছি, পড়ে আছি, ও চাকরি ক্যান্সেল হয়ে যাক, তারপরে আমি ওই জায়গায় ঢুকবো। বিশ্বাস করেন প্রত্যেকটা হৃদয়ের মধ্যে এখন আমাদের বিদ্বেষ ঢুকে গেছে, ঠিক কি না? কি ক্ষতি? কেন আল্লাহ মাফ করেন না? কারণ আছে, শিরিক করলে আমল নামায় কিচ্ছু থাকে না, বাকি সব ধ্বংস হয়ে যায়। আর হিংসা করলেও আমল নামার সকল সওয়াব ধ্বংস হয়। নামাজ মিস করবেন, নামাজ মিসের গুনাহ হয়, কিন্তু রোজা নষ্ট হয় না। রোজা মিস করছেন, নামাজ নষ্ট হয় না। হজ ফরজ ছিল, করেন নাই, নামাজ রোজার সওয়াব ঠিকই থেকে যাবে, ওইটার জন্য গুনাহ হবে। কিন্তু আপনি যদি বিদ্বেষ পোষণকারী হন, সকল আমল নামা বরবাদ হয়ে যাবে। হিংসা সব খেয়ে ফেলে। উদাহরণ যদি দেই, এই টুপি, এই টুপির মধ্যে কয়লা রাখছি, কয়লা আলাদা একটা আইটেম, আর এই টিস্যু জ্বলন্ত কয়লা, টিস্যু পাশে দিয়ে বলছি তুই আলাদা কিন্তু, হ্যাঁ, আর তুই আলাদা, টিস্যুকে খবরদার, কয়লা জানি জ্বলাবে না। কি মনে হয় জ্বলবে না? জ্বলবে না, জ্বলে শেষ হয়ে যাবে। তো হিংসা বিদ্বেষ আমল নামার জন্য আগুনের মতো, আপনার সকল আমল হিংসা বিদ্বেষে শেষ করে দেয়। অতএব অন্তরটা পরিষ্কার করার নিয়ত করে যান, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লাইলাতুল নিসফু মিনাশ শাবান অটোমেটিক মিলাই দিবেন। আল্লাহ যদি বলতেন দিনে রোজা রাখাই লাগবে, রাত্রেবেলা 20 রাকাত নামাজ পড়াই লাগবে এই সূরা দিয়ে, তাহলে কি হতো? মাপ পেত কেউ, কেউ পেত না। যেই লোকটা পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, ওর ঠ্যাং বেঁকা হয়ে আছে, ওর নিজের জান ত্রাহি ত্রাহি কোন রকম জীবন আছে, ও রোজা রাখবে কেমন করে আর রাত্রে নামাজ পড়বে কেমন করে? আল্লাহ বলছেন তুমি শুয়ে থাকো, বসে থাকো, অসুস্থ থাকো, সুস্থ থাকো, যদি তোমার আকল ঠিক থাকে, শিরিক মুক্ত থাকো, বিদ্বেষ মুক্ত থাকো, যে যেখানে আসো অটোমেটিক আমি আল্লাহ মাফ করে দিব। রহমানের রব সহজ করলো আর আমরা ওইটারে কৌশলে কঠিন বানালো। এক নম্বর তাহলে অতিথি সেবা করা, সংক্ষেপে বলি এবার। 2 নম্বরে মানুষকে ক্ষমা করে দেওয়া। ক্ষমার উপরে কোনো গুণ নাই, ক্ষমা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুণ। সকল পয়গম্বরের মধ্যে ক্ষমার গুণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে মিস্তা। ওই মিস্তার ফ্যামিলি দেখাশোনা করতেন, খাওয়া পড়া বাড়ি ঘর সব দেখতেন। বেচারি গরিব সাহাবী, কোনো কামাই রুজি ছিল না। হযরতে মিস্তাকে বললেন যাও মদিনায় তুমি চলে যাও, নবী সিগন্যাল দিয়েছেন আমরাও আসবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব খরচে তার পরিবার চলে। ওই মিস্তা মদিনায় গেলেন। ইতিমধ্যে মদিনায় নবী আসলেন। এরপরে একটা যুদ্ধ হলো, যেই যুদ্ধের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে ফেরার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার হার হারাই গেল। তিনি উটের পিঠ থেকে নেমে গেছেন, সাহাবীরা খেয়াল করে নাই, হালকা মানুষ, ও একটু দেরি করে আসলো, মুনাফিকরা রটায় দিল। আল্লাহর নবী ইয়াং সাহাবীদের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, তিনি নিশ্চয় কোনো দুশ্চরিত্রমূলক কাজ করেছেন, নাউজুবিল্লাহ।
নবীজি পর্যন্ত আয়েশার থেকে আলাদা হয়ে গেলেন। ওই মিস্টার রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আবু বকরের সকল খরচে চলতেন, তিনি পর্যন্ত ওই মুনাফিকের দলের মধ্যে বলতে শুরু করলেন, হলেও হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন মনে কষ্ট পেলেন, তোমার খাওয়াই, তোমাকে পড়াই, তোমাকে আমি সফর করাই, মদিনায় আনছি, আর তুমি পর্যন্ত, তুমি তো অন্ততপক্ষে আমার ফেভারে থাকবে, তুমিও আয়েশার বিপক্ষে কথা বলে যাও, আর কোনোদিন তোমার সাথে সম্পর্ক নাই, আর কোনোদিন তোমারে কিচ্ছু দিব না। আল্লাহ সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার আগে ওই ওমর, ওই আবু বকরের আচরণের কারণে নবীর প্রতি আয়াত অবতীর্ণ করলেন। তাতে বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, কোন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি হিজরত করেছে, কোন মুহাজিরের জন্য শোভনীয় নয় যে সে কাউকে কোনো কিছু দেয়, কারো জন্য একটু কল্যাণ করে, কিন্তু ওই কল্যাণে সে তার মেয়ের বিপক্ষের কোন কথা বলছে বলে তার থেকে এগুলো সরাই নিবে, এটা কোনো মুহাজিরের চরিত্র হতে পারে না। মুহাজিরের চরিত্র কি হবে? আল্লাহ বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, দায়িত্ব হচ্ছে তুমি তার দোষ ত্রুটিকে উপেক্ষা করো, তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কার ব্যাপারে? নিজের মেয়ের ব্যাপারে ব্লেম দেয়, আর আল্লাহ বলে উপেক্ষা করো, মাফ করে দাও। আল্লাহ এরপরে সাবধান করছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি চাও না তোমার আল্লাহর কাছে তোমাদের ঠেকা আছে যে ওই রব তোমাদেরকে ক্ষমা করে দেন? এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায়, যেই মানুষ দুনিয়াতে মানুষের দোষ উপেক্ষা করে ক্ষমা করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু আমাদের ক্ষমার চরিত্র আর নাই, আমরা এখন ক্ষমাকারী নই, আমরা সকলে এখন কে কারে আটকাতে পারবো এই চরিত্র আমাদের, ঠিক কিনা? বাবারে বাবা, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি এলাকায় আছে নাকি ভাই? আসরের নামাজের পরে যায় বসে যাবে দোকানে, মধ্যে বসছে সভাপতি, ডানে সেক্রেটারি, বামে ক্যাশিয়ার। একজন বলতেছে, এই হুজুর অনেক খারাপ, অনেক সমস্যা, অনেক সমস্যা, এই 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 এই। পাশের থেকে একজন বলছে, ব্যাককল কথাকার, তুই যেগুলা বললি ওগুলা পুরাতন কথা, আমি যেটা জানি সেটা শুন, অবাক হয়ে যাবি। হুজুরের গুণগান, বদনাম, উমুকের বদনাম, সব বলতে বলতে মধ্যে যেই লোক ছিল উনি একটু সুফি সাহেব, উনি এগুলা ঝামেলা করতে চায় না। অনেকক্ষণ পরে উনি বলছে, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেন নাই? এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। মানে উনি হালাল ভাবে গীবত করছে। এই রকম দুষ্ট প্রকৃতির মানুষও আমাদের আছে কিনা? আমার মসজিদে একজন আসছে, হুজুর মাসলা দেন, ফতুয়া দেন। বলেন, ফতুয়া দেই না, আমি মুফতি না। হুজুর মাসলাটা জানান কি? মাসলা, আমার ইমাম 10 বছরের পিছে নামাজ পড়ি, 3টা এমন দোষ খুঁজে পাইছি, ওই ইমামের পিছে নামাজ পড়া যাবে কিনা? আমি বললাম, মুসল্লিরা আসেন আসেন। অনেকদিন পর একটা লোক পাইছি, উনারে জড়ায় ধরলাম, কপালে চুমা দিয়ে বললাম, সবাই চুমু দেন। কই হুজুর, আপনার কাছে মাসলা নিতে আসছে, আপনি চুমা চুমি লাগাইছেন কেন? আমি বললাম, ভাই আপনি কত ভালো মানুষ, 10 বছরে হুজুরের 3টা দোষ পাইছেন, আর আপনার জীবনে কোনো দোষই নাই। বলছে, হুজুর কি বলেন, আমার জীবন দোষে ভরা। আমি বললাম, আপনার জীবন দোষে ভরা, আর হুজুরের 3 দোষ নিয়ে আপনি আসলেন, আপনার তো সাহস বিরাট। আমাদের সমাজে আছে কিনা? নিজের গুয়ের গন্ধ পায় না, কিন্তু মানুষের গন্ধ খুঁজে বেড়ায়। আমার আল্লাহ বলছেন, এইটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, দোষ ত্রুটি উপেক্ষা করো আর মানুষকে ক্ষমা করতে শিখো। যেই ব্যক্তি ক্ষমা করে, রব্বুল আলামিন সেই ব্যক্তিকেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ, দুনিয়ার মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। সকল পয়গম্বরের মধ্যে সততা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমরা নেক মানুষদের সাথী হও আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহকে ভয় করো আর নেক মানুষের সাথী হও। আমরা কি নেক মানুষের সাথী হতে চাই? কথা বলতে হবে, চাই।
কিন্তু অনেকে আছে বলে হুজুর ভালো মানুষ নাই, কার সাথে আর মিশবো, যেই কথা বলে এটা একটা টাউট। কি বলেন? হুজুর আপনি এত সাংঘাতিক কথা বললেন। হ্যাঁ, উনি নেক মানুষ খুঁজে পায় না, কিন্তু নিজে নেক হতে চায় না। তা আপনি ভালো মানুষ হয়ে গেলেই তো আপনাকে আমি খুঁজে পাই, উনি নিজে ভালো মানুষ হবে না। কিন্তু হুতাশ, ভালো মানুষ আর নাই, সব ভালো মানুষ চলে গেছে, তোমার ভালো হতে সমস্যা কোথায়? ঠিক না? কোন মানুষ নেক মানুষ? মানুষের তো অনেক গুণ, আল্লাহ শিখাচ্ছেন, ভালো করে চিনে নেন। নেক মানুষ কারা, কি দেখে চিনবেন? যার মধ্যে 4টা গুণ আছে সে নেক মানুষ। কয়টা গুণ? 4টা। বলেন কয়টা? কারা কারা বলে নাই? আরেকবার বলেন কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। নেক মানুষ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অনেক গুণ লাগবে, কিন্তু এই 4 গুণ যদি কারোর মধ্যে থাকে, 1 নম্বর অভাবের সময় দান করে। যখন তার অঢেল আছে তখনও দেয়, যখন তার কিচ্ছু নাই তখনও দান করে। দান করা সে বন্ধ করে না। আল্লাহু আকবার। 10 টাকা আছে 10 পয়সা দেয়, 1 কোটি আছে 10,000 দেয়, কিন্তু অভাবের সময় দান করে। বলে না আমারই অভাব, দিতে পারবো না। এক ফকিরের সাথে আমার দেখা, আমাকে বলছে বাবা কিছু দাও। আমি মহব্বত করে পকেট থেকে 10 টাকা বের করে দিয়েছি, দিয়ে ওই ফকিরও বাজারে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে দেখি একটা 3 মাথার রাস্তা আছে, ওই রাস্তার উপরে একজন ফকির বসে আছে। ওই ফকির বসে বসে ভিক্ষা করতেছে আর বলতেছে বাবারে আমারে কিছু দাও, আমারে কিছু দাও। একটু আগে আমি যেই ফকিরের 10 টাকা দিছি, দেখি এই বীর বাহাদুর নিজের পকেটের থেকে 10 টাকা বার করে ওই ফকিরে দিছে। আমি ওই মুরব্বীর কাঁধের মধ্যে হাত দিয়ে বললাম চাচা বিরাট ব্যাপার তো, আমার থেকে নিলেন 10 টাকা, আবার এখানে আপনি দান করলেন, দারুণ ফকির আপনি। বলছে বা কেন দান করছে তুমি খেয়াল করো নাই? কেন? বলছে বাপরে তুই হাঁটতেছিলি, আমি তোর কাছে যাই, বলছি 10 টাকা দে, কিন্তু যেই লোকটা এখানে বসে আছে ছোট ছোট টিউমার দিয়ে গোটা গাতার ভরা, উঠে দাঁড়াতে পারে না, কেউ নিয়ে আসে ওখানে বসাই দিয়ে যায়, ও চাই কেউ যদি এসে দেয় পায়, আমার মতো যে যেতে পারে না। ওই জন্য চিন্তা করছে আমার থেকে ওর অবস্থা খারাপ, ওর কাছে এসে দিলে হয় আর আমি তো যে নিতে পারি, এই জন্য 10 টাকা আমি দান করছি। ওই ফকির আমার চোখ খুলে দিছে। সত্যি তো, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার কিচ্ছু যদি না থাকে, আমি সুন্দর করে একটা কথা পর্যন্ত দিতে পারি। ঠিক কি না? এই রমজানে প্ল্যান করেন কেউ ফিরবে না খালি হাতে। আমি বান্দা যদি মুসলমান হই, 2 টাকা 5 টাকা 1 টাকার নোট পকেটে রাখেন, পাঞ্জাবির পকেটে রাখেন, কোটের পকেটে রাখেন, গাড়িতে রাখেন, যেখানে যান, আমার সামর্থ্যে যা আছে চাইছে কে দিব আমি। আমি যদি এরকম করে দেই আল্লাহ থোক থোক করে আমাকে দিবেন। কিছুই দেওয়ার নাই, বলতে পারি ভাই আমি এই মুহূর্তে দিতে পারলাম না, তো আমি দোয়া করলাম আল্লাহ জানো তোকে যেটুকু লাগবে সেইটুকু কোথাও থেকে মিলাই দেন। বান্দা যদি এই সুন্দর করে কথা বলে, এইটাও আল্লাহর কাছে একটা দান হিসাবে কবুল হবে। অতএব ভালো মানুষ, সালে মানুষকে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন অভাবেও দেয়, অসচ্ছল সচ্ছলতায় দেয়, এরপরে রাগ ওঠে রাগ দমন করে, আর 4 নম্বরে মানুষকে ক্ষমা করে দেয়। এই 4 গুণ আছে যার মধ্যে আপনি মনে করবেন এই লোকটা মিনিমাম লেভেলের একটা ভালো মানুষ, আপনি ওই মানুষের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সততা তোমার শ্রেষ্ঠ গুণ, অতএব সৎ মানুষের সাথে থাকতে হবে। ঠিক কিনা? 3 নম্বরে, এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রত্যেক মানুষের জীবনে একটা শ্রেষ্ঠ গুণ হচ্ছে ইনাবা। উচ্চারণ করে বলেন কি বলছি? আরেকবার বলেন, ইয়াংরা বলো ইনাবা। ইনাবা মানে কি? ইনাবা মানে হচ্ছে
ওই অন্তর, যেই অন্তরটা সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকে। ইনাবা ইজ দ্য সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তওবা। পাপ হবে, অন্যায় হবে, ভুলে ভরা মানুষের জিন্দেগি, কিন্তু কখনো ফেরোসাস হয়ে যাবে না, কখনো এইরকম ভাবে হটকারী হবে না, এমন তার মধ্যে এরকম থাকবে না ড্যাম কেয়ার, কিছুই গুনি না। এই মানসিকতা কখনো কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না। অপরাধ হয়েছে কিন্তু আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহর সাথে আমার দিল লাগানো আছে। ফজরের নামাজ আমার দায়িত্ব ছিল, আল্লাহ আমি পড়তে পারি নাই, আমার অন্তরে দুঃখ আছে, সকালবেলা উঠেই পড়ে নিছি, আবার হয় নাই, আবার হয় নাই, 1000 দিন মিস হতে পারে, কিন্তু আল্লাহ থেকে দিল কখনো দূরে যায় নাই। বান্দা তওবার হালতে থাকে। আল্লাহ বলছেন এটা পয়গম্বরওয়ালা গুণ। কোন বান্দা যদি এই হালত নিজের ভিতরে নিতে পারে, আল্লাহ ওই বান্দাকে প্রতি মুহূর্তে ক্ষমা করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ ফেরেশতাকে সাক্ষী বানায়। ফেরেশতা কয়বার মাপ চাইছিল? আল্লাহ 1000 বার। আমি মাপ করছিলাম কিনা? হ্যাঁ। আল্লাহ বলছেন আমার নাম এই জন্য গাফফার, তুমি সাক্ষী হও। বান্দা যতবার ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তার থেকে বেশি ক্ষমা করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَاتٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় তো কিতাব আসার পরে কতকগুলা মানুষ মুখ ফিরাই নিছে, তাতে কি যায় আসে? আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করতে পারেন, আর আল্লাহ হেদায়েত তাকে দেন যার অন্তরটা আল্লাহর সাথে জুড়ে থাকে। অতএব কখনো ড্যাম কেয়ার ভাব নিয়ে ঘুরবেন না, গুনি না কোনো কিছুই। যতই ওয়াজ করি, আপনি নিচে কাপড়টা উঠা ভাই, ও চিন্তা করছে না উঠালে কি হবে। এটা একটা চরিত্র, আরেকটা চরিত্র উঠানো উচিত, কিন্তু পারি না। এটা আল্লাহর সাথে তার দিলের সম্পর্ক। দাড়িটা রাখ ভাই, দাড়িটা রাখ। ও দাড়ি রাখে না ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে একটা গিলটি ফিল করে। আরেক দল আছে, রাখ তোর দাড়ি, দাড়ি রাখা লাগবে কেন? এই পার্টি আছে না, এইটা যদি বলেন আপনার ঈমান চলে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন দুনিয়ার মানুষ কিভাবে তুমি আল্লাহর দিকে অন্তর লাগায় রাখবে। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, একটু বুঝে বলেন আপনার আমার রবকে বললেন না যারা, আরেকবার দোয়াটা শিখাচ্ছেন কে? এই দোয়া কবুল করার মালিক কে? তাহলে কি মনে হয় এই দোয়া ব্যর্থ হবে? মন্ত্রী সাহেব একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিবে, পেপারে বিজ্ঞাপন দিছে এমএ পাস, এই যোগ্যতা। বোন ফোন দিছে, এই পেপারে বিজ্ঞাপন দিছিস মানে আমি তোর বড় বোন, তোর বড় ভাগনাকে চিনিস না? বড় ভাগনা সব কোয়ালিটি আছে ওর, বেটা তুই নিবি, তোর আপনজনকে পাশে রাখতে হয়। বলে বুবু আমি তো খেয়াল করি না, আর সরকারি একটা নিয়ম আছে, ওই নিয়মেই কিন্তু নিয়োগ দেওয়া লাগে। আমার ভাগনাকে আবেদন করতে বলো। চাকরি কে ঠেকায় বলেন তো? এমপি যদি, মন্ত্রী যদি নিজেই ভাগনার চাকরি বলে, কে ঠেকায়? ওই চাকরি হবে কিনা? অফিসে একদিন আসছে, অফিসে আসার পরে বলছে মামা দরখাস্ত কিভাবে লেখা লাগে একটু বলেন তো। মামা তার কে? মন্ত্রী। মন্ত্রী বলতেছে লেখ। গাধা কোথাকার, বরাবর মন্ত্রী বলতেছে কে? মন্ত্রী সাহেব মামা। ওই দরখাস্ত কার কাছে যাবে? মন্ত্রীর কাছে। বিষয় চাকরির জন্য। খানিকক্ষণ পরে ভাগনা বলছে আপনি বলেন, আমি লিখি, ঝামেলা মামা, আমি একটু অফিস টফিস ঘুরে দেখি, আপনি একটু ড্রাফটটা লিখে দেন। মন্ত্রী লিখতেছে বরাবর মন্ত্রী। বিষয় চাকরির জন্য আবেদন, কে লিখতেছে? কার কাছে? উনার কাছে। এই চাকরিও বাংলাদেশে মিস হয়ে যেতে পারে যদি মন্ত্রীর বাপ প্রধানমন্ত্রী আবার কারণ লোক থাকে, নিয়োগ ব্যর্থও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ব্যর্থ হবে না। আমি আল্লাহ দোয়া শেখাই, আমি আল্লাহ কবুল করব। আমার আদরের বান্দার কাছে আমি আল্লাহ দোয়াটা বলে দে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমার আল্লাহ বলছেন বান্দা বল আল্লাহর কাছে
কি বলবি? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আমি কার উপর ভরসা করি না, আপনার উপরে ভরসা করি। আল্লাহ বলছেন এরপরে বলবো ইলাইকা নাবনা, আল্লাহ আমার অপরাধের শেষ নাই, কিন্তু আমার দিল তো তোমার সাথে লাগানো। আমি হাজার ক্ষমা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা করার মালিক যে তুমি আল্লাহ, এটা আমি স্বীকার করে চলাফেরা করি। রব্বুল আমিন বলছেন ওয়াইলাইকাল মাসির, আর সাহায্য একমাত্র আল্লাহই করতে পারে। বান্দা যখন এই দোয়ার হালতে থাকে, ওই বান্দা ইনাবাওয়ালা চরিত্র হয়, আর ওই বান্দাকে মাফ করে দেওয়ার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। লাস্ট সর্বশেষ শুকরগুজার বান্দা হতে হবে। সকল পয়গম্বররা শুকরগুজার ছিলেন। সিকুলগুলা বোঝেন, আপনি যদি শুকরগুজার না হন, আপনার দিল ইনাবাওয়ালা হবে না। ইনাবাওয়ালা দিল না হলে সৎ মানুষ হতে আপনি পারবেন না। সৎ মানুষ না হলে মানুষকে ক্ষমা করা যায় না। আর মানুষকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে আপনার দিলের মধ্যে ওই হালত তৈরি হবে না। আল্লাহর জন্য খরচ করে মেহমান নেওয়াজি সহ খরচ করা, আল্লাহ এই জন্য বলছেন শুকরগুজার হওয়া বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি কৃতজ্ঞ হও, আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোকে ব্যর্থ করব না। আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলছেন আল্লাহর জন্য নুনে সকিলা লাগে না। আরবি যারা জানেন বুঝবেন। লা ইন শাকারতুম লাযীদান্না, আল্লাহ কেন আজিদান্না বলতে হবে? কিন্তু আল্লাহ বলছেন মানে ঈমান আন, ঈমান আন। তুই যদি কৃতজ্ঞ হোস, আমি আল্লাহ তোকে এমন নিয়ামত দিব কল্পনাও করতে পারবি না। অতএব কৃতজ্ঞতা বড় নিয়ামত, এই নিয়ামত আমাদের থেকে উঠে গেছে, ঠিক কি না? আল্লাহ কিছু দিলে না কৃতজ্ঞ হবে? কিছুই তো দেয় নাই। আল্লাহ দিছে কিছু? আহা, যেই মুখ দিয়ে বলতেছেন কিছু দেয় নাই, ওই মুখটা যদি সকালবেলা বন্ধ হতো টের পাইতেন। বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তুল ভাই। চাপের পরে চাপ, উঠেই না ছবি, বিরক্ত। আমি বললাম কি লেখা ওঠে? লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইট ডিভাইস। ওই 68 জিবি ভরার আর সময় পেল না। আছে না এরকম? 68 জিবি ভরে গেছে, এক ছবি ওঠে না। আপনি মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ দিয়ে দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন। কোনোদিন এই এলাকায় বলছে নাকি হ্যাপি বার্থডে to Chacha, today you 70 years old, your brain's memory is already full, if you want any new scene tomorrow please delete something from your head. চাচা বুঝে না বুঝে 70 বছর বহুত দেখলেন, আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই। বলছে কোনদিন? বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলছে if any human being alive in this universe 1000 years without a single second of sleep, এক সেকেন্ড ঘুমানো ব্যতীত 1000 বছর যদি পৃথিবীতে মানুষ বাঁচে, আল্লাহ তার ব্রেনের ভিতরে এত পরিমাণ নিউরন, এত পরিমাণ মেমোরি দিয়েছেন, ওটার 5% ব্যবহার করার ক্ষমতা তার নাই। এত দিলেন আল্লাহ। আর ওই বান্দা বলে কিছুই পাই নাই। ঝিনাইদা যাচ্ছিলাম, ট্রাকের মধ্যে এক লোক উঠছে, লাফ দিয়ে খালি পড়ে যেতেছে। আমরা ধরছি, আরে পড়লেই তো তুই মরে যাবি। লোকজন বলতেছে হুজুর ওই অবরোধের মধ্যে ট্রাক থামাও, তাছাড়া কিন্তু এই পড়লে অবস্থা খারাপ হবে। এখন ট্রাকের মধ্যে যাইয়ে ড্রাইভার বরাবর 2 লোকের কোন করে বাড়ি দিছে, এই ট্রাকের ড্রাইভার ট্রাক থামা, ট্রাকের ড্রাইভার ট্রাক থামা। এখন বাসের মধ্যে ডবল দেওয়া মানে কি চলো, সিঙ্গেল মানে কি থামো। এখন ট্রাকওয়ালা মনে করছে ভাড়া বেশি নিছি, সুযোগ পাই ট্রাকে করে নিয়ে যাচ্ছি, যাওয়া বোধহয় আসতে হচ্ছে, ডবল পাই আরো জোরে চালায়। আর এদিকে তো এটা খালি লাভ দিয়ে নিচে যেতে চায়। আমি বললাম হয়েছে কি? কই হুজুর পাগল হয়ে গেছে। পা তো তার লম্বা, গোল হলো কেমনে? স্ক্রু নাকি ঢিল হয়ে গেছে। মানুষের তখন স্ক্রুই নাই। কিন্তু কি হয়েছে? নাক আছে, চোখ আছে, পা আছে, জামা কাপড় পরা, ব্রেনের মধ্যে থেকে যে রক্ত সঞ্চালন হয়, একটা দুইটা শিরা উপশিরা শুকায় গেছে, হয়তো ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না, তার প্রবলেম হয়ে গেছে নিউরোর। ওই লোকটার হাত পা চোখ কান থাকার পরে ওরে পাগল বলে। আমি নিয়ামত খুঁজে পাই না। দুনিয়ায় যে বেটা যাই বলো, আমারে পাগল বলবে এরকম কারো অধিকার নাই, ঠিক কি না? আপনি এই নিয়ামতের কৃতজ্ঞতায় কি করছেন? কি করছি আমরা? একবার সুবহানাল্লাহ এটা মনে করে বলি নাই, একবার আলহামদুলিল্লাহ দিল থেকে বলি নাই। আলহামদুলিল্লাহ তো ঠোঁটের আলহামদুলিল্লাহ, ভুয়া আলহামদুলিল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা, কৃতজ্ঞ হতে হবে আল্লাহ। কৃতজ্ঞতা, ইনাবা, ভালো মানুষ হয়ে যাওয়া, ভালো মানুষের সাথে চলা, ক্ষমার গুণ আর অতিথি সেবা, সকল পয়গম্বরের গুণ। আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন।